আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمازر درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ইকো বন্ধ সাউন্ড বাড়ান كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم হে আকো নতুন পাড়া চেলাউজান এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লামা নূরুল হুদা নিজামী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উপস্থিত আছেন যিনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন জনাব মোহাম্মদ মুজিবুল হক মজুমদার সাহেব সহ দূর দূরান্ত থেকে আগত জাতির পথনির্দেশক অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ, সামনে সমবেত দূর দূরান্ত থেকে আগত পিতৃতুল্য বাবারা, বন্ধুতুল্য যুবক এবং কিশোররা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে অনেক অনেক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মহব্বত করে এই প্রচন্ড শীত উপেক্ষা করে গভীর রাতে আমাদের সকলকে কোরআনের তাফসীর শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সময় বেশি নিব না, অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। সাউন্ড ঠিক আছে? আমি তো
ঠিক ছিল তো, এখন আবার নাড়ানাড়ি করতেছেন কেন? আগে যেটা ছিল সেটা করেন, ইকো কমায় সাউন্ড বাড়ায় দেন। আপনি ওখানে ই করলে আমার তো মন থাকবে অন্যদিকে, আর ওখানে হাত দিবেন না একবার সেটিং করে। এটা একটা ভেজাল কথা। যদি মনোপত না হয় তাহলে কি বলবো, আগে শুনতে হবে আমি, তারপর আপনারা, ঠিক কিনা? আমি বুঝবো না তো আপনারা কি শুনতেছেন কিনা। গুরুত্বপূর্ণ বিষয় তাফসীরুল কোরআন মাহফিল। প্রধান অতিথির বক্তব্য খুব ভালো লেগেছে, যে প্রত্যেকটা ঘর থেকে যেন একজন হাফেজ কোরআন আলেম দ্বীন তৈরি হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দান করুন, বলেন আমিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের একটি সূরা তিলাওয়াত করেছি গোটা বিশ্বের অবস্থা নিয়ে। কথাটা খেয়াল করে বুঝবেন। কোরআন কি গোটা বিশ্ববাসীর জন্য নাকি কোন দেশ কেন্দ্রিক? হুদাল লিন্নাস, সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 নম্বর পারা, হিফজুল কোরআনের 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাউন্ডটা বাড়ান, আরেকটু বাড়ান। হুদাল লিন্নাস, কোরআনে আল্লাহ পাক আরো অনেক জায়গায় বলেছেন হুদাল লিন্নাস, হুদাল লিল আলামিন, নাযীরা ওয়া বাশীরা। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্নভাবে বলেছেন। এই জন্য কোরআনের যেহেতু তাফসীর হবে, এটা শুধু 2, 4, 5, 10 জন আর এক এলাকার জন্য নয়, এটা গোটা বিশ্বের সমস্ত মুসলমানের জন্যই হবে। ঠিক কিনা? ঠিক করে বলে 1 নম্বর। আর 2 নম্বর হলো, শীত কি আমার একাই লাগতেছে না আপনাদের সবার লাগতেছে? সবার লাগতেছে। আচ্ছা, যারা এদিকে আছেন ভিতরে চলে যান, একটু দয়া করে অনুগ্রহ করে, গেটে ভিড় করবেন না ইনশাআল্লাহ। আর সবাই একটু চেপে চেপে বসবো, শীত টিত লাগতেছে তো। তো যে কথা বলতেছিলাম, কোরআন হলো হুদাল লিন্নাস, গোটা বিশ্বের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, শুধু মুসলমানের জন্য না। মুসলমানের জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, সবার জন্য। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত হচ্ছে কোরআনে হাকিম, কোরআনে কারীম। সময় অল্পের ভেতরে কথা বলতে হবে বেশি, তাই তাড়াহুড়া করতেছি, বাট না বুঝলে বলবেন। কোরআনে কারীমের একটি সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল বুরুজ। কোরআনে কারীমে 30টি পারা। সবাইকে বলতে হবে কতগুলো পারা? 30টি পারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআনের নলেজ খেয়াল রাখেন। 30টি পারার মধ্যে এই সূরাটি হলো 30তম পারায়। কততম পারায়? 30তম পারায়। কোরআনে কারীমে সূরা আছে 114টি। কতটি? 114টি সূরার মধ্যে এই সূরাটি হলো 85তম সূরা। কততম সূরা? সবাইকে বলতে হবে কততম? 85তম। 3 নাম্বার, কোরআনে কারীমের প্রত্যেকটি সূরায় কিছু আয়াতমালা রয়েছে। এই সূরাতে আয়াত আছে 22টি। কতটি? সবাইকে বলতে হবে কতগুলো আয়াত? 22টি আয়াতে শব্দ বা বাক্য যাই বলেন, শব্দ বা বাক্য আছে 109টি। কতটি? এই বাক্যগুলোতে যে বর্ণ আছে আলিফ বা তা সা, এগুলো এই সূরার 22টি আয়াত, 109টি বাক্যে আছে 438টি। কয়টি বর্ণ? 438টি। কোরআনে কারীমের সমস্ত সূরাগুলো 114টি সূরা 2টি ভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। খেয়াল করে বুঝবেন, এই সূরাটি হলো মাক্কি। সূরাটি কি? সূরাতুল বুরুজ মাক্কিয়া। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কাতুল মুকাররমায়। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরার নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। যেমন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাট বোঝানোর বিষয় হলো, দেখেন এই যে সূরা ইখলাসের এই কয়টা আয়াত, কোথাও কিন্তু ইখলাস শব্দ নাই। এজন্য সূরার আরেকটা নাম হলো কুল হুয়াল্লাহ শরীফ। মেন কোরআনে যে নাম সেটি হচ্ছে সূরাতুল ইখলাস। অতএব সূরার নামটি সূরার আয়াতে উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন সূরা ইখলাসে ইখলাস শব্দটা নাই, বাট সূরার নাম ইখলাস। আর এই সূরার নাম হলো বুরুজ, কিন্তু সূরার প্রথম আয়াতের 3য় শব্দই আছে ওয়াস সামাই যাতিল
তার মানে সূরাতে সূরার নাম আছে। সূরাতুল বুরুজ, বুরুজ কি? বুরুজ বলা হয় বড় বড় দালান কোঠাকে। অনেকে এখানে হাজী সাহেব আছেন, আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি মহোদয় হাজী। বাদশার বাড়ির সামনে মক্কাতে, আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি, ওই 3 স্টার হোটেলেও থেকেছি। একটা হোটেল আছে বড়, ওটার নাম হচ্ছে বুর্জ আল জিওয়ার, ঠিক অপর পাশে, বাদশার বাড়ির অপর পাশে, মেন রোডের ওখানে বুর্জ আল জিওয়ার। বুরুজ শব্দটি হলো বহুবচন, মানে অনেকগুলো দালান কোঠাকে বুরুজ বলা হয়। আবার আরো অর্থ আছে, আকাশের যে তারকা স্টার, স্টার গুলোকেও বুরুজ বলা হয়। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে সূরার নাম কেন বুঝে আসছে না? মোটামুটি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরা অথবা রুকু অথবা কিছু আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে। এই সূরাতুল বুরুজ নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপটটা আজ গোটা বিশ্বের মুসলমানের প্রেক্ষাপট। কথাগুলো গভীরভাবে চিন্তা করবেন। গোটা বিশ্বের মুসলমানের প্রেক্ষাপট খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমাদের মধ্যে দলীয় ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা যে দলই করি, ইসলাম বিরোধীদের কাছে আমরা সমস্ত বাংলাদেশিরাই দুশমন। যারা পড়েছে লা ইলাহা, গোটা, শুধু কি বাংলাদেশি, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান। আমার এই আলোচনা থেকে এটাই বুঝবেন কি করণীয়, আমাদের সাজেশনটা কি। আল্লাহ পাক এই সূরাতে আপনাকে আমাকে সাজেশন নেয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কি করব, কোথায় যাব? ঈমান ছেড়ে দিব কি ঈমান রাখবো? আল্লাহ পাক এই সূরাতে এই সবক দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, এই প্রেক্ষাপটটাকে দুটো ভাগে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সরল উপস্থাপনায়। মক্কাতুল মুকাররমার জিন্দেগি সবার জানা আছে, শুধু রাসূল মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। মদিনী জিন্দেগিতে গিয়া পাল্টা জবাব দিয়েছেন, ঠিক কিনা বেঠিক? আমরা দেখতে পাচ্ছি আজ আমরা মক্কি জিন্দেগিতে অবস্থান করতেছি, মাদানী জিন্দেগির দরকার, ঠিক কিনা বেঠিক? ঠিক কিনা বেঠিক? সাহাবায়ে কেরাম মার খাচ্ছেন, রাসূল কালেমার দাওয়াত দিয়ে কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। সাহাবায়ে কেরাম ঈমান কবুল করার কারণে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। কখনো সাহাবায়ে কেরামকে বৃক্ষের সাথে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হচ্ছে, কখনো সাহাবায়ে কেরামকে শুলিতে চড়িয়ে শহীদ করে দেওয়া হচ্ছে, কখনো সাহাবায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হচ্ছে, কখনো সাহাবায়ে কেরামকে আগুনে পুড়ে শহীদ করে দেওয়া হচ্ছে, কখনো সাহাবায়ে কেরামকে ফুটন্ত তেলে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের দেহ থেকে কাপড় খুলে নিয়ে জ্বলন্ত অঙ্গারে টেনে শরীর জ্বলসে দেওয়া হয়েছে, একের পর এক নির্যাতন করা হয়েছে। রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে, রাসূলের উপর প্রস্তরাঘাত করা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করে বললেন, হে আল্লাহর রাসূল, হে আমার রাসূল, আপনার উপর নির্যাতন হবে, ইসলাম ছাড়া যাবে না। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হবে, ইসলাম ছাড়া যাবে না। একের পর এক যদি শহীদ হয়ে যায়, সবাই শহীদ হতে হবে, ঈমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্বিতীয় প্রেক্ষাপটের দ্বিতীয় ভাগ এই সূরাতে সামনে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন। কেন বললেন? যারা ইসলামের উপর আঘাত করবে, কোরআনের উপর হস্তক্ষেপ করবে, মুসলমানের উপর হস্তক্ষেপ করবে, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করলেন। কথাগুলো খুব খেয়াল করে বুঝবেন। এটা
কোন আইনেই বৈধ নয়, যা প্রমাণ করেছে জাতিসংঘ অধিবেশনে। কথা বলেন ঠিক কিনা ঠিক? আলেমদের বলা হচ্ছে উস্কানি, উগ্রতা, জঙ্গি। খেয়াল করে বুঝবেন, এটা তৈরি করেছে ওরা। ইসলামের উপর যত ধরনের সন্ত্রাসবাদের অপবাদ দেয়, অথচ তিনি যেটা করলেন এর থেকে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হতেই পারে। আমাদেরকে বলে তাদেরকে দিয়ে দিচ্ছে, কে ক্ষমতা তাকে দিয়েছে? দুঃখজনক। সূরার আলোচনায় যাই, এটা হচ্ছে প্রেক্ষাপট। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বললেন, যারা কোরআনে হাত দিবে, ইসলামে হাত দিবে, রাসূলের সুন্নাতে হাত দিবে, আল্লাহর বিচার থেকে বাঁচার কোন উপায়। এই আয়াতের ব্যাখ্যা যদি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্য আয়াত দিয়ে করি, সূরা তাহরিম 28 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর আয়াত, আল্লাহ বললেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে আল্লাহর ধরাটা এত কঠিন, আল্লাহ যেই ফেরেশতাকে যেটা বলেছেন ওটাই করবে, যাকে বলছেন ওর মাথায় খালি মারবি, মারতেই থাকবে, ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বেঠিক? মা আমারহুম লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর কোনো বিধানকে তারা লঙ্ঘন করবে না, তারা হলো ফেরেশতা। এজন্য আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সূরাতে আল্লাহ পাক 3 বার কসম করেছেন, 3টি আয়াত, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। সাউন্ডটা একটু বাড়াও না বাবা, আবার তো কমায় দিছো তুমি। তোমারে কিন্তু গুলি করুন, বন্দুকটা আনেন তো, কথা বলছ না, তো মজা করো। আমি যখন ওই বক্তৃতাটা দিচ্ছিলাম তখনই সাউন্ডটা কমাইছি। যে কথাটি বলছিলাম আমি তো বুঝি, কারণ আমি কি ডেলিভারি আসতেছে এটা আমি বুঝতেছি না, আমি বলতেছি জোরে হচ্ছে আসতে, এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই, এটা কাছে নিলে জোরে হবে আমি বুঝি, বাট এটা হার্টের জন্য ক্ষতি। বেটা তুমি কয় মাহফিলে দাওয়াত রাখো, 600-700 মাহফিল করি, কি করে ডাকবে, বুঝে না বুক আসলে। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ প্রথম 3টি আয়াতে কসম করেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছিলেন আমি পদ্মা সেতু করব, উনি কি কসম করা লেগেছিল? কসম করা লাগেনি। প্রধানমন্ত্রী আমরা বিশ্বাস করি, কসম করার দরকার হয়নি। আল্লাহ তাআলা বলতেছেন কসম করলেন, তাও একবার না 3 বার। খেয়াল করে পারতেছেন আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক একবার নয় 2 বার নয়, একই সূরার প্রথমে 3 বার কসম করলেন 3টি আয়াতে। কেন? মুফাসসির কেরামগণ, ইসলামিক স্কলারগণ, বিজ্ঞ স্কলারগণ বলেন 3 বার আল্লাহ পাক কসম করে বলেছেন, বান্দা আমি যে বক্তব্যটি তোমাদেরকে বলছি এটা নিয়ে কারো উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই, অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আল্লাহ বলতেছি, গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছি। আল্লাহ এটা বুঝাইছে, মানে আমি যে কথাটা বলতেছি সামনে এটা মোস্ট ইম্পর্টেন্ট, অবহেলা করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ পাক কসম করবেন নিজের নামে, তা না করে কসম করলেন আসমানের নামে, কসম করলেন কিয়ামতের নামে, কসম করলেন শাহেদ আর মাশহুদের নামে। কারণটা কি? আল্লাহ পাক জবাব দিয়েছেন, বান্দা আমার আল্লাহর আকাশ যত বিশাল, যার কোনো গণনা আর যার কোনো সীমা কেউ পায় না, তাহলে আমি আল্লাহ কত বিশাল ক্ষমতাবান চিন্তা করো। আমার সৃষ্টি থেকে আমার আল্লাহকে চেনো। আল্লাহর সাথে কোনো তুলনা দেওয়া জায়েজ নেই, হারাম। আমি সরল উপস্থাপনের জন্য একটা উদাহরণ দিচ্ছি, মানে সহজে যেন বুঝেন। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, ফল দেখে বৃক্ষ বুঝে। আসমান এত সুবিশাল, তাহলে আল্লাহ কত শক্তির অধিকারী। আল্লাহু আকবার।
যে সমস্ত নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করে, মুরতাদরা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন সূরাতুল মুলক 29 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় 3, 4, 5, 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহু আকবার বলে চ্যালেঞ্জ করে গেলাম, যত নাস্তিক মুরতাদ আছে কিয়ামত পর্যন্ত এর জবাব দাও। সময় কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। চ্যালেঞ্জ করেছেন। আকাশটা আল্লাহ তাআলা এত সুবিশাল করেছেন, এত সুন্দর করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ওই কথাটি বলছেন তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত আসমান নিয়ে গবেষণা করে, আল্লাহ তাআলা বললেন তার দৃষ্টি অক্ষম হয়ে ফিরে আসবে, কিন্তু আল্লাহর আসমানের কোথাও কোনো ভুল খুঁজে পাবে না। যদি কেউ বলে না হুজুর আমি পাবো, আল্লাহ সূর্য একটা বানাইছেন, দক্ষিণ দিয়ে আর একটা উঠাইলে ভালো হতো, তাহলে তুমি কইরা দেখাও, এই কথা বলেন পারবে? না স্টার আকাশে এই তারকা কম হয়ে গেছে, আর একটু বেশি দিলে ঝিলমিল করতো, তুমি একটা না অর্ধেকটাই বানাও, পারবে? ডোনাল্ড ট্রাম্প কেউ পারবে না, কোন ট্রাম্পের কাজ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ। এই জন্য আল্লাহ আবার অন্য জায়গায় বলেছেন, দেখবেন এই যে ছেলেরা দাড়ি টাড়ি কাইটা মহিলার সাথে ক্লিন শেপ, ফুম শেপ, সুফা শেপ, কত শেপ আছে না, দেখতে মেয়ের মতো লাগে। শুধু তাই না, মহিলাদের দেখবেন ঠোঁট পালিশ, নাক পালিশ, গাল পালিশ, কপাল পালিশ, শরীর পালিশ সব লাগাইয়া। ইদানিং যদি বিয়েতে যান তাহলে দেখবেন বউ কোনটা চিনা মুশকিল হয়ে যায়। যতজন আশেপাশে থাকে সবটি বউর মতো লাগে, মানে খুব সেজে বুঝে যায়, সাজসজ্জা খুব পছন্দ করে। আল্লাহ পাক আসমানটা বানিয়ে যদি এক জায়গায় চাঁদ, রাতের জন্য চাঁদ আর তারা, দিনের বেলা যদি সূর্য না দিতেন তাইলে ত্রুটি ধরা যেত যে আল্লাহ কি আসমানটা বানাইলো, আন্ধার আন্ধার লাগে। কিন্তু আল্লাহ সাজিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেও দিয়েছেন ইন্না যায়্যানাস সামা সফাত 23 নম্বর পারা 6 নম্বর আয়াত। আমি আল্লাহ আকাশকে তারকা দিয়ে সুসজ্জিত করেছি, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তারকা খচিত আসমানের কসম করেছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, তাফসীরে জালালাইন খুলে দেখেন, ব্যাখ্যা করেছেন আই যাতিন নুজুম, যাতিন নুজুম সাজিয়েছেন, সাজিয়ে কসম করেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন আজকালকের মা বোনদের তো রাত যখন হয়ে যায় দেখা যায় স্টার জলসা নিয়ে ব্যস্ত, স্টার সিনেমা নিয়ে ব্যস্ত। দিনের বেলা যদি দুই একটা সিরিয়াল মিস হয়ে যায়, রাতের বেলা কাজা উঠাইতে কোনোদিন ভুল হয় না, রাতের বেলা কাজা করে। এই জন্য আজকালকে সানি লিওন তৈরি হয় কিন্তু রাবিয়া বসরিয়া তৈরি হয় না। ভালো করে বুঝতে হবে, কথাগুলো খুব খেয়াল করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত রাবিয়া বসরিয়া রাত হয়ে গেল, তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নিলেন, মুসল্লায় দাঁড়াবেন। বাড়িতে মেহমান ডেকে বলে রাবিয়া পূর্ণিমার চাঁদ উঠেছে, একবার শুধু চাঁদটা দেখো কত সুন্দর। হযরত রাবিয়া জবাব দিলেন তুমি পূর্ণিমার চাঁদ দেখে মুগ্ধ হয়ে গেলে, আমি তো যায় নামাজ নিয়ে ওই চাঁদের স্রষ্টার সৌন্দর্য দেখতে দাঁড়াই। চাঁদ যদি এত সুন্দর তাহলে স্রষ্টা কত সুন্দর, আসমান যদি এত বিশাল তাহলে আল্লাহ কত বিশাল শক্তির অধিকারী, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আসমানের কসম করেছেন।
যেন আসমান দেখে আল্লাহকে খুঁজে পায়, নাস্তিক যেন না হয়ে যায়। বলবেন হুজুর এটাতে কি আছে, আল্লাহ বানাইছে, এটার কোনো প্রমাণ আছে? যদি নাস্তিক বলে তাহলে জবাব দিয়ে যাচ্ছি। এই যে ঘড়ি বানাইছে, দেখেন এখানে লেখা আছে সিকো, ওই পাশে লেখা আছে মেড ইন জাপান। এই মোবাইলটা খুলে দেখেন স্যামসাং কোম্পানি, মেবি কোরিয়ান লিখে দেখেন, অথবা চায়না। আইফোন খুলে দেখেন হয়তোবা আমেরিকান, নয়তোবা ইংল্যান্ডের। চশমা দেখেন এখানে চায়না, অথবা এখানে ফেরারি ব্র্যান্ড, অমুক ব্র্যান্ড, তমুক ব্র্যান্ড, নানান ব্র্যান্ড। গাড়ি টয়োটা, হুন্ডাই, হোন্ডা, বিএমডব্লিউ, ওডি, কথা বলেন আসেন নাই? সবকিছুর যদি ব্র্যান্ড থাকে, মহাকাশে যান পাঠিয়েছে কে? আমেরিকা। গিয়েছে কে? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স। নাম আছে, নাম ছাড়া কিছু নাই। কিন্তু আল্লাহ যে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তার একচ্ছত্র অধিকারী আল্লাহ। পৃথিবীর নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত কেউ দাবি করবে না আমি আসমান বানিয়েছি, আমি সূর্য বানিয়েছি, আমি তারকা বানিয়েছি। একমাত্র দাবিদার কে? একমাত্র দাবিদার কে? আল্লাহ প্রমাণও পেশ করেছেন বহু জায়গায়, আমি শুধু একটা প্রমাণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাকিম খুলে দেখুন 7 নম্বর পারা, হিফজুল কোরআন 20 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, সূরা আনামের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যর্থ কণ্ঠে ঘোষণা করে দিলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফাবুদু। আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি, অতএব ইবাদত করবা আমার, মানুষের নয়, গায়রুল্লাহর নয়, ইবাদত হবে আল্লাহর। গোটা পৃথিবীতে একজনও দেখাতে পারবে না যে দাবি করবে ভাই ওখানে সূর্যের এক সাইড ভাঙ্গা ছিল, ওটা আমরা টেন্ডার নিয়ে বাকিটুকু করছি। আছে? ফেরাউনও দাবি করে নাই যে আসমান আমি বানাইছি। একমাত্র দাবিদার আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোন দাবিদার আসবে না। এটাই প্রমাণ করে কে বানিয়েছেন? আল্লাহু আকবার। পারলে দেখাও অন্য কেউ দাবি করুক, অন্য কেউ দাবি করুক। যেই দাবি করবে বলবো ওরে পাপ না, আগে সিটটা দাও তারপরে কথা বল। পাক লাগারও দে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? সুবহানাল্লাহিল আযীম। কমন সেন্স প্রমাণ করে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। 2 নম্বর কসম করেছে ওয়াল ইয়াউমিল মাউউদ। আলোচনা লম্বা করলে তো লম্বা হবে, আগাই। ওয়াল ইয়াউমিল মাউউদ আই ইয়াউমুল কিয়ামাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজির হাদিস 3661 নম্বর হাদিসে, বিশ্বনবীর হাদিস, ইমাম তিরমিজি নিয়ে আসছেন। ইয়াউমুল মাউউদের ব্যাখ্যা করেছেন ইয়াউমুল কিয়ামাহ, শাহেদের ব্যাখ্যা করেছেন ইয়াউমুল জুমআ, আর মাশহুদের ব্যাখ্যা করেছেন ইয়াউমে আরাফা। কোরআন দিয়ে যদি এর ব্যাখ্যা করা হয় তাহলে কোরআনে হাকিম খুলে দেখেন তাফসীর রুহুল মানিতে, তাফসীর রুহুল মানির ব্যাখ্যাকার তিনটি ব্যাখ্যা করেছেন ইয়াউমুল মাউউদের। কয়টা ব্যাখ্যা করেছেন জোরে বলেন? 3টা। যে কিয়ামত তো বটে, বাট কিয়ামতের কোন মুহূর্তগুলোকে বোঝানো হবে, কারণ কিয়ামত হলো বিশাল একটা সময়ব্যাপী। কোন সময়টা বোঝানো হবে? আকাশ ভাঙার সময়, নাকি নবীর সুপারিশের সময়, নাকি মানুষগুলো যখন কবর থেকে উঠবে ওই মুহূর্ত। 3টি বর্ণনা তাফসীর রুহুল মানির ব্যাখ্যাকার নিয়ে এসেছেন। 1 নাম্বার হলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত পেয়ে মানুষগুলো সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে, তাদের যেমন মহা আনন্দ হবে, যারা রাসূলের শাফাআত না পেয়ে জাহান্নামী হয়ে যাবে তাদের দুঃখের কোনো সীমা থাকবে না। যদি আজ রাসূলকে ভালোবাসতাম তাহলে সুপারিশটা পাইতাম। এই আফসোস থাকবে, এর সীমা থাকবে জাহান্নামে চলে যাবে। একটা ব্যাখ্যা ইয়াউমুল মাউউদের, কিয়ামত আম এর একটা ব্যাখ্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর ব্যাখ্যা হলো মানুষগুলো যখন কবর থেকে উঠবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন সবাই উলঙ্গ থাকবে কিন্তু কেউ কারো দিকে তাকাবে না, মাথা ঠিক থাকবে না। এই বক্তব্যের যদি তাফসীর কোরআনের অন্য আয়াত দিয়ে করি তাহলে সূরা হজ 17 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠার শেষ দিক থেকে সূরাটি আরম্ভ হয়েছে, শেষ লাইন থেকে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা। 2 নম্বর আয়াত তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষকে দেখতে নেশাগ্রস্ত লাগবে কিন্তু
তারা নেশাগ্রস্ত নয়, কিয়ামতের ভয়াবহতা তাদেরকে পাগল করে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে। এত ভয়, তাকানোর সুযোগ থাকবে না আরেকজনের দিকে, কেউ লম্বকার কাপড় আছে, এত ভয়াবহ অবস্থা। কোরআনে কারীম দিয়ে যদি আর প্রমাণ পেশ করে, তাফসীর রুহুল মাআনির ব্যাখ্যাকার কোরআনে কারীমের একটি আয়াত এনে দ্বিতীয় তাফসীর করেছেন ইয়াউমুল মাউদের, সেটি হলো সূরাতুল মাআরিজ 29 নম্বর পারায়, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, অন্যদিকে তাকানোর সুযোগ থাকবে না। আরেকটা আম ব্যাখ্যা পরে করতেছি। তাফসীর রুহুল মাআনির ব্যাখ্যাকার দ্বিতীয় ব্যাখ্যা করেছেন, আপনারা দেখেছেন মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়া খালি মারামারি করে, দুদিন পর, ঠিক কিনা? ও কয় তোরে উড়ে দিব, ওকে আমিও তোরে উড়ে দিব, কেউ কারো থেকে শক্তি কম না। আচ্ছা, যদি উত্তর কোরিয়াকেও বলা হয় আর আমেরিকাকেও বলা হয়, লগে আরো যত শক্তি আছে সবাইকে বলা হয়, ভাই তোমরা এই মারামারি না কইরা তোমাদের সব হামলাগুলো আকাশে করো, দেখি লাগাইতে পারো নাকি? পারবে না? তার আগে ড্যামেজ কোশ্চেন কারো পারবে না। খেয়াল করে বুঝেন, এই যে আকাশ এত বিশাল, সুবহান, ছোঁয়া যাবে না, অথচ আল্লাহ বলতেছেন কিয়ামতটা যে কেন কিয়ামতের কসম আল্লাহ করেছেন এটার ব্যাখ্যা করতেছে। এটা থেকে আল্লাহকে চেনার কি উপায় আছে? একটু গবেষণা করেন, একটু গবেষণা করেন কোরআন নিয়ে। মিয়া স্টার জলসার সিনেমা আর নেইমার চুল কেমনে কাটছে এটা তো সারা জীবনই করলেন, চুল কাটছে হিরোইনচির মতো, বাংলাদেশের পোলাপান ওই রকম কাটে। দেখতে যে মসজিদের জুতা চুল লাগতেছে এটার খবর নাই, কথা বলে না। চুল কাটছে, সারা মাথায় চুল নাই, এদিকে একটু আছে। আরে বাবা, আমাদের মসজিদে যদি জুতা চুল ধরা পড়ে তাইলে সেটাই ভাবে চুল কাটে। তুমি এরকম, তোমার কাছে এটা আর্জেন্টিনার ফ্যাশন, কিন্তু সিংহভাগ মানুষের কাছে এটা মসজিদের জুতা চুলের ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? ওই আলোচনা করে যাও। যেটা বলতেছিলাম, আল্লাহ কিয়ামতের কসম কেন করেছেন বুঝবেন, খেয়াল করে। কিয়ামত, ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আকাশ বিদীর্ণ করার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক কিয়ামতের দিন হযরত ইসরাফিলকে আদেশ করবেন, ফুৎকার দিবেন, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দোলর মতো উঠতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক আয়াতের প্রমাণ পেশ করেছেন। ইদাস সামাউ শাক্কাত, ইদাস সামাউ ফাতারাত, ইদাশ শামসু কুমিরাত, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ পেশ করেছেন। তাফসীর রুহুল মাআনির ব্যাখ্যাকার তৃতীয় একটা তাফসীর এনেছেন সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া 17 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে সূরাটি আরম্ভ হয়েছে। 10 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর পারায় হিফজুল কোরআনে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, तमाम পৃথিবীর ক্ষমতা যেখানে স্পর্শ করতে পারবে না, আল্লাহ পাক কিয়ামতের দিন আসমানটাকে এমন ভাবে গোটায় নেবেন, হাতে যেরকম কাগজ নিলে পরে এরকম দুমড়ানো মুচড়ানো যায়, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে तमाम পৃথিবীকে দুমড়ায় মুচড়ায় নেবেন। তাহলে আল্লাহর শক্তি কত বেশি, সুবহানাল্লাহ। চিনতে হবে আল্লাহকে, আল্লাহর সৃষ্টি থেকে, আল্লাহর মহান সৃষ্টি থেকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরেও যদি কোনো নাস্তিক কয় দূর হুজুর উল্টা পাল্টা বলতেছে, তাহলে আমি ছোট্ট একটা উদাহরণ দিব। গত বছরের শেষের দিকে একটা ভূমিকম্প হয়েছিল 6 মাত্রার, ভাই 6 মাত্রার ভূমিকম্প হলো না? বাড়িঘর সাইডা কাপড় আছে কিনা ঠিক নাই, খালি নিচে নামে, খালি নিচে নামে আর দৌড়ায়। ওই ভাই দৌড়াস কেন? ভূমিকম্প হইতেছে। 6 মাত্রার ভূমিকম্পে কাপড় ঠিক নাই, তাহলে কিয়ামত যখন হবে কি ভয়াবহ হবে। বলবেন হুজুর 6 মাত্রার ভূমিকম্প হয়েছে নর্থের দিকে গেছি। আরে ভাই, ভূমিকম্প কি আকাশের কোন দিকে ফাটছে? ফাটেও তো নাই। নাকি একটা তারকা হেলে পড়ছে, না সূর্য কইছে আরে ভাঙে গেছে, কিছু হয় নাই। তাহলে যেদিন সব তছনছ হয়ে যাবে সেদিন কত ভয়াবহ অবস্থা। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মহাশক্তিধর, সুবহানাল্লাহ। ওই দিন আমার কোথায় যেন মাহফিল ছিল, তো বাসায় গিয়েছি। ওই যে 6 মাত্রার যেদিন ভূমিকম্প হলো, বাসায় গিয়ে ঢুকেছি, মা তাহাজ্জুদ আদায় করতেছিলেন, দরজা খুলে দিয়েছেন। তো হঠাৎ করে দেখি উপরের তলা থেকে ধিরিম ধারিম দৌড়াদৌড়ি আর কি সব নামতেছে।
গেট খুলে উকি মেরে দেখি উপরে চলেন আঙ্কেল আন্টি দৌড়াইতেছে। আঙ্কেল কিসে? বাবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আঙ্কেল কই যান? ভূমিকম্প হইতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আমি বললাম আঙ্কেল ভূমিকম্প শেষ হয়ে গেছে। কয় না বাবা আবার আইতেছে। লা ইলাহা ইল্লা আনতা। শেষ নাই, এক ভূমিকম্পেই অ্যাকশন। কার থেকে জানি শুনলাম এক সনাতন ধর্মী ভাই নিচে নাকি গিয়া আজান দেওয়া স্টার্ট করছে। সনাতন ধর্মী মেয়ে তোমার ধর্মে কি আজান আছে? তুমি এটা কয় মিয়া আগে ভূমিকম্প থামায়ালই পরে দেখা যাবে আজান। বুঝার জন্য বলছি 6 মাত্রার ভূমিকম্পে যদি সব তছনছ হয়ে যায় কিয়ামত কত ভয়াবহ হবে এখান থেকে চেনা দরকার। আল্লাহ কত শক্তিধর। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য কিয়ামতের কসম করেছেন যে আমার আল্লাহকে শক্তি চিনতে হলে একটু কিয়ামত দিয়ে ভাব। কয়েকদিন আগে আমেরিকাতে 2টি সূর্যোদয় হয়েছে। অনেকে এখানে জানেন, সোশ্যাল মিডিয়া যারা রিলেটেড আছেন তারা দেখেছেন হয়তো। তো আমেরিকার বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করা হলো যে 2টি সূর্যোদয় কেন হলো? বিজ্ঞানীরা গবেষণা করে রিসার্চ করে বলল যে 2টি সূর্যোদয় দ্বারা প্রমাণ হয় যে কিয়ামত হবে। কি হবে? কিয়ামত তো কোরআনের শব্দ, মানে পৃথিবী ধ্বংস হবে। কি হবে? পৃথিবী ধ্বংস হবে। বাট আমার কথা হচ্ছে বিজ্ঞান পৃথিবী ধ্বংস হবে এই তথ্য পেয়েছে 2017 সালে। কত সালে? এটা কত সাল চলে না? 2018। এই কয়েকদিন পরে 18 স্টার্ট হবে। 2017 সাল চলে। তাহলে বিজ্ঞান এই তথ্য পেয়েছে 2017 সালে, আর আল্লাহ আরো 1450 বছর আগে কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায়? কোরআনে একটা সূরা আছে সূরাতুল কিয়ামা, আছে না? এখন আলেম উলামা আছেন, ভুল বলে ফেরাই দিবেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। কিয়ামত হবে। আল্লাহ তাআলা কোরআনে স্বতন্ত্র চ্যাপ্টারই নাযিল করেছে যে কি হবে। কি হবে? কিয়ামত হবে। সুবহানাল্লাহ। বোঝার জন্য বললাম কিয়ামতের কসম আল্লাহ পাক এই জন্য করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক 3 নম্বর আয়াতে যে কসম করেছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এটা খুব ইম্পর্টেন্ট। এর অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন। আমি তাফসীরুল কোরআন বিল কোরআন বলে ফার্স্ট ক্লাস তাফসীর, কোরআনের তাফসীর কোরআন দিয়ে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কোরআনে হাকিম খুলে দেখেন, আজ যারা চুরি করলাম, ডাকাতি করলাম, এতিমের সাথে জুলুম করলাম, বিধবা নারীকে বিপদে ফেলে দিলাম, জুলুম করলাম মানুষের উপরে, মানবতা নিয়ে জুলুম করেছি, কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন মানুষ দেখে নাই, বাট আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবেন, যে আদালত থেকে ছাড় পাওয়ার জন্য কোনো কাজে আসবে না, কোনো সুযোগ থাকবে না। শাহেদ হবেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাকিম করে দেখেন 26 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, আর সূরা ফাতিহার 28 নম্বর আয়াত 29 নম্বর আয়াত আল্লাহ পাক ব্যর্থ কণ্ঠে বললেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে সাক্ষী হয়ে যাবেন। এই রোজা রেখেছে, চিন্তা করছে ইসরে যেই পানির পিপাসা লাগছে, হোটেলে গিয়া খাইলে তো ইজ্জতের ব্যাপার, ঘরে খাইলেও সমস্যা, পুকুরে ডুব দিয়া মনে করেন পেট ভরে পানি খেয়ে উঠছে। কেউ দেখছে? দেখেছেন কে? যখন হাসরের মাঠে গো শরীফুদ্দিন তুই তো ডুব দিয়ে পানি খেয়েছিল, আল্লাহ এটা হইতেই পারে না, আপনি কেমনে জানেন? তো ডুব দিয়ে খাইছি, কেউ দেখে নাই। আল্লাহ এটা আমি জানি দেখেই এটা কসম করেছি। সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ শক্তি কতটুকু, তুমি কোথায় আছো, কি করেছো, মাটির নিচে না মহাকাশে, সব আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। বোঝার জন্য বলতেছি। 1 নম্বর
তাফসীর ভাইয়ের আমার, 2 নম্বর তাফসীর হলো শাহেদের। দুনিয়ার বুকে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা দাড়ি নিয়ে কটাক্ষ করে, চুল নিয়ে কটাক্ষ করে, টুপি নিয়ে কটাক্ষ করে, পাগড়ি নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে, নবীর সুন্নাত নিয়ে কটাক্ষ করে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বললেন প্রত্যেক উম্মতের জন্য তাদের নবীরা সাক্ষী হবেন, আপনার আমার উম্মতে মুহাম্মাদের জন্য বিশ্ব নবী হবেন সাক্ষী। আমার কথাটা যদি মনোযোগী মনে হয়, বানোয়াট মনে হয়, কোরআনে কারীম খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম হলো সূরাতুন নিসা, 5 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় 41 নম্বর আয়াতে 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যখন বললেন ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। প্রত্যেক উম্মতের জন্য তাদের নবী সাক্ষী হবেন, আর উম্মতে মুহাম্মাদের সাক্ষী হবেন নবী। বলবো আল্লাহ, ও আমার সুন্নতকে কাট মোল্লা বলেছিল। মাথায় টুপি টাবি দেখলে কয় এটা কাট মোল্লা, ওইটা এটা সেই। কিয়ামতের ময়দানে নবী তার সুন্নতকে লাঞ্ছিত করার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। দুনিয়াতে কি বিচারের কাঠগড়ায় সাক্ষী লাগে কি লাগে না? হ্যাঁ, যে যুদ্ধাপরাধী ধরা হলো সাক্ষী লাগছে কি লাগে নাই? কিয়ামতের মাঠে নবী সাক্ষী হবেন, এটা কি হবেন? অতএব নবীকে অসন্তুষ্ট করা যাবে? তাহলে খবর আছে, সুন্নাতকে লাঞ্ছিত করা যাবে না। এই ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা কসম করেছেন যেন মানুষগুলো সাবধান হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল কোরআন দিয়ে যদি করি, আজকে আপনি আর আমি কি করলাম মনে করতেছি কোথাও এটা রেকর্ড নাই, কোনো মেমোরিতে রেকর্ড নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার আমলনামা ধরায়া দিবেন হাতের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈল 2 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর আয়াতে বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাব দিয়ে বলবেন পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা পড়ো। কোথায় আন্ধারে কারে খুন করেছিলা, কার সম্পদ মেরে খেয়েছিলা, কার সাথে বেয়াদবি করেছিলা, কোথায় নবীকে অপমান করেছিলা, মুনাফিকি করেছিলা, তোমার আমলনামা পড়ে পড়ে তুমি জাহান্নামে চলে যাও। কঠিন অবস্থা, নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী হবে। এর থেকে আর ব্যর্থতা পৃথিবী ইহকাল পরকালে কোথাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেটা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বর তাফসীর তাফসীরুল কোরআন বিল কোরআন। মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন, সবাই শুনতেছেন তো? এক শ্রেণীর মানুষ দেখবেন মানুষের সম্পদ লুণ্ঠন করে, এতিমের সম্পদ লুণ্ঠন করে, গলায় আবার স্বর্ণের চেইন লাগায়, হারাম টাকার লাগানো হারাম, আবার লাগিয়ে টি শার্টের উপর দিয়ে ওটা বের করে রাখে, নাড়াচাড়া দে। কথা বলেন ঠিক? বাবারে বাবা, আরেক সলিমুদ্দিন দেখে আরে কইস না রে, কলিমুদ্দিনের যদি গলায় 10 ভরি তাহলে আল্লাহ জানে ঘরে আরো কত ভরি আছে। ওরে বাপ, এই আমার কথা কি ঠিক? কিন্তু করলো কি হারাম, কিনলো হারাম টাকা দিয়া। এই গলা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহ আমারে হারাম স্বর্ণ পরাইছে, ওরে ভালো করে ঠান্ডা দাও। কথা কোন ঠিক কিনা বেশি? কোরআন প্রমাণ। আর অনেক উদাহরণ, হাতে পায়ে নৌকা ইত্যাদি নানান কিছু আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রমাণ পেশ করেছেন। কোরআনে হাকিম খুলে দেখুন 18 নম্বর পারায় সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাত বলবে আল্লাহ আমারে দিয়া সলিমুদ্দিনের কানের নিচে একটা থাপ্পড় দিছিল অন্যায় ভাবে, ওরে মারো। কথা কোন ঠিক রে? আন্দাইরের মধ্যে কলিমুদ্দিনের খুন করছিল, কেউ দেখে নাই, কিন্তু আমারে দিয়া রামদা দিয়ে কুপাইছে। কথা বলেন ঠিক? হাত সাক্ষী হবে, যে হাতকে খাওয়াইতেছেন এই পেট, এটা হারাম খাওয়া খাওয়া আলমারি বানাইতেছে। আমাদের মাঠে কইব আল্লাহ গরু খাওয়াইছে, পরে ধরো ডান্ডা পেটের মধ্যে দাও বেশি করে। আমার কথা বুঝেন? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন বিমা কানু ইয়ামালুন। মানুষ মনে করবে কেউ জানে না, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে জাহান্নামীদের জন্য অনুতাপ আর আক্ষেপের কোনো সীমা থাকবে না। এজন্য আল্লাহ এগুলোর কসম করেছেন। আর বেশি লম্বা করবো না, আরো তাফসীর করলে শেষ হবে না। এই 3 আয়াতে কসম করে 3
বিচ্ছু বাহিনী বসা, আপনারা এখান থেকে ঘুষি মারুন নাকের ভিতরে। যে কথা বলতেছিলাম, তিনটা আয়াতে কসম করে আল্লাহ তাআলা এরপরে কি বলতেছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট বক্তৃতা, যেটা কসম করে আল্লাহ বলতেছেন, আন্নারি যাতিল ওয়াকুদ কুতিলা আসহাবুল উখদুদ আয় লুইনা আসহাবুল উখদুদ। যারা পরীক্ষা খনন করেছে, যারা গর্ত খনন করেছে, আল্লাহ তাআলা তাদের উপর লানত অভিসম্পাত করেছেন, লানত করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ, তারা কারা? আন্নারি যাতিল ওয়াকুদ, তারা আগুন প্রজ্বলিত করেছে ইন্ধন পূর্ণ করে। ইদহুম আলাইহা কুউদ, তার পাশে বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওটাকে দেখে দেখে এনজয় করেছে। কেন? কাদেরকে আগুনে জ্বালানো হলো, কেনই বা গর্ত খোঁড়া হলো, পরীক্ষা খনন করা হলো? আল্লাহ তাআলা কোরআনে কারীমের এরপরে আয়াতে জবাব দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমান আনার অপরাধে মুমিনদেরকে পরীক্ষা খনন করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, আর বেঈমানরা তা দেখে দেখে উল্লাসিত হয়েছে। ঠিক কিনা বেঠিক? তাদের উপর আল্লাহ লানত। তাদের উপর কি? আজকে বার্মার দিকে তাকান, আগুনে জ্বালায়া পুড়ে মারতেছে না? সিরিয়ার দিকে তাকান, আগুনে জ্বালায়া পুড়ে মারতেছে না? আফ্রিকার দিকে তাকান, আগুনে জ্বালিয়ে পুড়ে মারতেছে না? সিরিয়াতে দেখেন সমুদ্রে চুবায় চুবায় মারতেছে। ঠিক কিনা বেঠিক? খান। এই প্রেক্ষাপট গোটা বিশ্বের আজকে, এই জন্য ওই সূরা তেলাওয়াত করেছে। তারপরে আরো কিছু তাফসীর না করলেই নয়, যে তাফসীরটা করব রাসূলের হাদিস দিয়ে। বাবু কিসসাতে আসহাবুল উখদুদ একটা অধ্যায় আছে, চ্যাপ্টার, মুসলিম শরীফে ৭৭০৩ নম্বর হাদিস। ইমাম কুরতুবী এই হাদিস দিয়ে এর ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি ব্যাখ্যা ইমাম কুরতুবী করলেন আর রাসূলই বা কি ব্যাখ্যা করলেন জানতে হবে। ঠিক কিনা বেঠিক? এই ঘটনার ব্যাখ্যা তাফসীর করতে, তাফসীরুল কোরআন বিল হাদিস, তাফসীরুল কোরআন বিল হাদিস, রাসূলের হাদিস। খেয়াল করে শোনেন, এই জামানায় দেখবেন, আমি ছোট্ট একটা কথা বলি, যেটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া ইদানিং রিসেন্টলি লেখালেখি হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের মদদে ক্ষমতায় আসছে। এটা নিয়ে লেখা হচ্ছে প্রায়। ইহুদিদের থেকে সন্ত্রাসী পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা বেটা? এক ফিলিস্তিনে বছরের পর বছর, যুগের পর যুগ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আরো সহজ করে দিই, কিছু অশালীন নেতা দেখবেন, নেত্রী দেখবেন, যারা ক্ষমতায় থাকার জন্য গুন্ডা বাহিনী ভাড়া করে পালে। পৃথিবীর অতীত জামানায় নমরুদ ফেরাউনের আমল থেকে দেখবেন জাদুঘর পালতো নিজে ক্ষমতায় থাকার জন্য। মুসা আলাইহিস সালাম আর নমরুদের সাথে জাদুঘরের খালি মারামারি না, মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়েন আর জাদুঘররা সাপ ছাড়ে। মুসা আলাইহিস সালামের লাঠি সব খায়া গুয়া বসবে। কোন জাদুই নবীর মুজিজার সামনে টিকে না। ঠিক কিনা বেটি? পরের কথা পরে, আগে বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করে শুনুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন, পূর্বের জামানায় একজন বাদশা ছিল। বাদশা একজন জাদুঘর পালতো, সিনিয়র জাদুঘর। জাদুঘর একদিন বলতেছে, বাদশা মহোদয়, আমি যদি মরে যাই তাহলে তো আপনার চেয়ার উল্টে যাবে, কারণ তখন তো আর জাদুঘর থাকবে না। কে টিকাবে আপনার ক্ষমতা? ঠিক কইছস। তাহলে কি করতে হবে? একটা একাডেমি খুলেন, নয়তো বা আপাতত একাডেমি খুলতে তো অনেক ব্যাপার সেবার জাদু শেখানোর। তাহলে একটা ছেলে ঠিক করেন, ব্রিলিয়েন্ট ছেলে, মেধা সম্পন্ন, বুদ্ধিমান। বাচ্চা অনেক ছেলেদের মধ্য থেকে চুজ করে একজন ব্রিলিয়েন্ট ছেলে নির্বাচন করেছে, চুজ করেছে। তাকে বলা হলো, তুমি প্রতিদিন জাদুকরের কাছে গিয়ে জাদু শিখবা। মহারাজ ঠিক আছে, যাবো না, আপনি যা আদেশ করবেন তাই ছিল তার চোখ। প্রতিদিন জাদুঘরের বাড়ি যায় আর জাদু শিখে। ওই ছেলেটা প্রতিদিন ওখানে যায় আর জাদু শিখে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন, যুবক টিনেজার জাদুঘরের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে একজন খ্রিস্ট ধর্মের আলেমের বাড়ি পড়ে যায়। আলেমের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। আলেম তাকে দাওয়াত দিলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একটা কথা আপনারা না বুঝলে, না শুনলে বুঝবেন না। এই যে বাদশা, এই বাদশা খালি বাদশা না, নিজের রব দাবি করছে, ওই ফেরাউনের মতো। কি দাবি করেছে? রব। খেয়াল করবেন,
তাহলে ছেলেটা একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন হলো, আর আরেকদিকে শিরক মুশরিক একটা বাদশাকে যে কিনা নিজেকে রব দাবি করেছে তার রাজত্ব টিকানোর জন্য জাদু শিখতেছে। তাহলে এখন পাশে দুই নৌকা, ঠিক কিনা বেটি? একদিকে ঈমান আরেকদিকে বেঈমানি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিদিন ছেলেটি বাদশার কথা অনুযায়ী জাদুকরের বাড়ি যায়, প্রতিদিন আলেমের বাড়িও যায়। কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এখন তো দিন শিখতে হবে, ঠিক কিনা বেটি? দিন শেখা ফরজ। আলেম প্রতিদিন তাকে দিন শেখান। একদিন যাতায়াতের পথে হঠাৎ করে ছেলেটি দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে ওপারের মানুষগুলো ওইদিকে দৌড়ায়, এপারের মানুষগুলো এদিকে দৌড়ায়, এলোমেলো, কেউ আব্বা গো কেউ আম্মা গো বলে চিৎকার করে করে দৌড়াচ্ছে। ছেলেটি চিন্তা করলো এখানে কি হয়েছে, আমার দেখতে হবে। সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে কোন কোন মুফাসসির বলেন ওখানে একটি অজগর সাপ ছিল, আবার কোন মুফাসসির বলেছেন একটা হিংস্র সিংহ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। বিদায় ওপারের মানুষ ওইদিকে দৌড়ায়, এপারের মানুষ এদিকে দৌড়ায়, কোন দিকে যাবে ছোটাছুটি করতেছে। ছেলে চিন্তা করতেছে আজকে পরীক্ষা হবে যে আল্লাহ সত্য না এই বাচ্চা সত্য। একটা পাথর হাতে নিয়েছে, পাথর হাতে নিয়ে বলছেন, নবীজি বলতেছেন, টিনেজার যুবকটি মুখে বলতেছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা। হে আল্লাহ, একদিকে জাদুঘরের কাছে যাইতেছি বাদশাকে টিকানোর জন্য, আর আরেকদিকে আলেম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাট আমি আজকে পরীক্ষা করব, যদি আলেম তোমার কাছে জাদুঘরের থেকে বেশি প্রিয় হয় তাহলে আমি এই পাথর মারলে যেন এটা ধ্বংস হয়ে যায়। তাইলে বুঝবো লা ইলাহা ইল্লাল্লাহ এটাই সত্য। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, যুবক পাথর নিক্ষেপ করতে দেরি হয়, যন্ত্রটি নিঃশেষ হতে দেরি হয় না, প্রমাণ হয়ে যায় আলেম সত্য, সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা কোনদিন রব হতে পারে না, মানুষ কোনদিন উপাস্য হতে পারে না, ঠিক কিনা বেঠে? প্রমাণ হয়ে গেছে। যুবকের সুখ্যাতি চতুর্দিকে সরে বসে, ওরে বাবারে বাবা, তো গরম যুবক। অনেকে বলে না গরম পিসাব, গরম মাজার। কয়েকদিন আগে এক মাহফিলে যাচ্ছিলাম, ডোন্ট মাইন্ড, আমি বোঝানোর জন্য বলতেছি। রিসিভ করতে নিয়ে আসছেন, যেমন আপনাদের যুবকরা অনেকগুলো মোটর সাইকেল নিয়ে অনেক দূর থেকে রিসিভ করে নিয়ে আসছে, ধন্যবাদ যুবকদের। তো এক মাহফিলে এক ভাই রিসিভ করে আনতে গিয়েছেন, উনি আমার গাড়িতে উঠছেন, রাস্তা দিয়ে যাইতেছি, কয় হুজুর এখানে খুব গরম মাজার। আমি চিন্তা করলাম মাজার আবার গরম হয় কেন? মসজিদে নববী ঘুরে এলাম, গরম তো পাইলাম না, এটা আবার গরম। জানালা খুলে হাতটা একটু বাড়ায়া দেখলাম গরম টরম টের পাওয়া যায়, দেখলাম কোনো গরমই নেই। ভাই কি এর গরম হালতাছে মারতেছে, হুজুর এই গরম সেই গরম না, আপনি যদি গরু মান্নত করেন যেই নিয়তে সঙ্গে সঙ্গে 100। আমি বোঝাচ্ছি সমাজ দিয়া, তার ইকিন হয়ে গেছে মাজারে গরু মান্নত করলে কাজ হয়, নামাজ পড়ে দোয়া করলে কাজ হয় না। শিরক শিরক শিরকে আকীদা। আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়া গরুর উপর তাওয়াক্কুল, গরু মান্নত করতেছে। কোথায়? মাজারে, কোথায়? অমুক জায়গায়, কবরে, ইত্যাদি। আমি বোঝানোর জন্য বলতেছি, নাউজুবিল্লাহ, কেউ আমার প্রতিপক্ষ নয়। কিন্তু দেখবেন তার যদি এই আকীদা থাকতো 100%, ওখানে গরম বলতেছে, তার বলা দরকার ছিল আমার আল্লাহর রহমতের থেকে বড় আর কিছু না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর সাথে আমার হট কানেকশন, ঠিক কিনা বেঠিক? কানেকশন হয়েছে কবরের সাথে, করে নাই আল্লাহর সাথে। এটা বোঝানো মাকসাদ, আর কিচ্ছু না। আমি কাউকে কষ্ট দিতে আসি, আপনারা মনে কিছু নেবেন, পা ধরে মাপ চাইতেছি। যে কথা বলতেছিলাম, তো যুবকের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আমাদের এলাকায় যদি এরকম ঘটনা ঘটে, সকালবেলা দেখবেন বাপরে বাপ, কইস না রে, অমুক সলিমউদ্দিন যেই কারামতি শুরু করছে, ল্যাংড়া গেলে ভালো হয়ে যায়, অন্ধ গেলে ভালো হয়ে যায়, কানা গেলে ভালো হয়ে যায়, সব কানা ল্যাংড়ার ভিড় সকালবেলা বাড়ির তরে যায়, ঠিক কিনা বেটা?
যুবকের এই কারামতি দেখে চতুর্দিকে ছড়ে গেছে, ওরে কোস না রে, এই ছেলে মারাত্মক। অন্ধ গিয়া কয়, ভাই আমার চোখটা ভালো করে দাও। আমি সেবা দিতে পারি না। সেবা দেন কে? বলেন কে? আল্লাহর নাম নিয়ে যুবক হাত দোলে দে, অন্ধ ভালো হয় আল্লাহ দুনিয়া দেখে। সুবহানাল্লাহ। প্রতিবন্ধী গিয়ে কয়, ভাই আমার ঠ্যাংটা হাঁটতে পারি না। কয় আল্লাহর নাম নিয়ে তুমি ভালো করে দেখো। না, আমি ভালো করি না। ভালো করেন কে? জোরে বলেন কে? সবক সবক সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহর নাম নিয়ে হাত বুলায় দে, এবার ল্যাংড়া ভালো হয়ে যায়। চতুর্দিকে সুনাম ছড়ায় গেছে। খেয়াল করে শুনতে হবে, একজন মন্ত্রী ছিল ওই বাচ্চার, যে বাচ্চা তাকে জাদু শিখতে পাঠাইছে। অন্ধ অন্ধ, বাট এক্সপিরিয়েন্স বেশি ছিল, অভিজ্ঞতা বেশি ছিল, তো তাই অন্ধ হওয়ার পরেও বুদ্ধির জন্য মন্ত্রী রাখছে, ক্যাবিনেট মেম্বার। মন্ত্রীর কানে গিয়ে খবর পড়ছে। কিছু লোক গিয়া কয়, মন্ত্রী কি মন্ত্রী হইলেন, এখনো চেয়ারই দেখলেন না, চোখ কানা। এক ছেলে বাইর হইছে, গেলেই ভালো হয়ে যাবেন। মন্ত্রী কয়, ভাই আমারে নিয়ে চল। কি মন্ত্রী হইলাম, এটা তো কথা তো ঠিক, চেয়ারই দেখলাম না, দুনিয়াই দেখলাম না, মন্ত্রণালয় দেখি নেই, তো চল ভাই আমার তার কাছে নিয়ে। আমি কিছু সরল উপস্থাপনার জন্য স্বাভাবিক পরিভাষা ব্যবহার করতেছি, ডোন্ট মাইন্ড। কথা বুঝে আসছে? মৌলিক কথাগুলো বলতেছি। বাচ্চাকে নিয়ে চলছে আর মন্ত্রীকে নিয়ে। মন্ত্রী চিন্তা করলো, চোখটা ভালোই যেহেতু হবে, এত সুন্দর চোখ পামো, তাহলে ওর জন্য বিশাল উপর হুকুর নিয়ে যাই। ট্রাক ছিল না কি তখন, বোঝানোর জন্য বললাম আর কি, বোঝাই করে নিয়ে এসে মাল বোঝাই করে, উপর হুকুর গিফট বোঝাই করে গিয়ে বলতেছে, এই যুবক দেখো তোমার জন্য কত কিছু আনছি, তুমি আমার চোখ ভালো করে দাও। যুবক কয়, নো স্যার, আমি পারি না। এই শুই না এলাম তুমি পারো। কয় না, পারেন কে? আমার আল্লাহ ভালো করে দিবে। বাদশাহ না আল্লাহ, তুমি আবার কোন আল্লাহর কথা কো? এই আল্লাহর উপর ঈমান আনলে চোখ ভালো হয়ে গেলে চলে যাও। জীবনে রিস্ক একটা নেওয়াই যায়, ঠিক কিনা বেঠিক? আমি কি করতে হবে? তুমি কালেমা পড়তে হবে, তাইলে চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহটা একটু পড়ো আমার লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবক আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দিছে, আল্লাহর দুনিয়া দেখতে আরম্ভ করেছে। মন্ত্রী তো বহাল। পরের দিন মন্ত্রণালয়ে গেছে, বাদশা দেখে বলে, কিরে তুই না কানা? মান রাদ্দা আলাইকা বাসারা, হাদিসের শব্দ। এই তোমার চোখকে ফিরিয়ে দিল। রব্বি আল্লাহ। যে বাচ্চা নিজে রব দাবি করে, যেমন তার কাছে বলতেছে রব্বি আল্লাহ। হ্যাঁ, ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোর আবার রব আছে, এটা রিমান্ডে নে। এটা সামাজিক পরিভাষা ব্যবহার করলাম। মিয়া মারতে 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 কয়, আমার ছাড়া আল্লাহ আছে? কয় আছে। সুবহানাল্লাহ। নির্যাতন নিপীড়নের সমস্ত সীমা লঙ্ঘন হয়েছে, ঈমান ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর সমস্ত ক্ষমতাধরদের বলি, সমস্ত ক্ষমতাধর অন্ধ মন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে চক্ষুষ্মান হয়ে গেছে। আর আজকালকের চক্ষুষ্মান পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা, মন্ত্রীরা কোরআন ছেড়ে, ইসলাম ছেড়ে, দিন ছেড়ে অন্ধত্ব বরণ করেছে, ঠিক কিনা? বোঝার জন্য এই উদাহরণ দিলাম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছে। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, বাদশা নিয়ে নির্যাতন আরম্ভ করলো। এই আল্লাহর সন্ধান কই পাইছিস বল? মারতে মারতে কয়, বাদশা ওই যে ছেলেটা যেটাকে আপনি জাদু শিখতে দিছিলেন, ও কইছে। সুবহানাল্লাহ। কয় কোস কি? এরে পাঠাইলাম জাদু শিখে আমারে ক্ষমতায় রাখবো, ওদিকে উল্টা আল্লাহর কথা কয়। এটা ধরে আয়। যুবককে নিয়ে আসা হয়েছে। যুবককে বলে, তুমি তো ভালো জাদু শিখছো দেখা যায়, কানা ভালো হয়ে যায়, লেংরা ভালো হয়ে যায়, থাক আমার গদি টদি ঠিক আছে তো? বাচ্চা আমি ভালো করি না, ভালো করেন কে? হ্যাঁ, ও বলে আল্লাহ, তুমিও বলো আল্লাহ, তো আমি কি?
আল্লাহ তো লা ইলাহা, খেপে গেছে, এটারেও মার, আল্লাহ সন্ধান করিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, নির্যাতন আর নিপীড়নের আরেকটি মাত্রা বের হয়ে গেল। এবার যুবককে নিয়ে মারা স্টার্ট করলো, বললো আল্লাহর সন্ধান কোথায় পেয়েছিস? যুবক আবার সন্ধান দিয়ে দিল, ওই আলেমের কাছে পেয়েছি, অমুক জায়গায় আলেম আছে, আপনি যে আমাকে জাদু শিখতে পাঠাইছিলেন, রাস্তায় একটা বাড়ি আছে, ওই বাড়িতে একজন আলেম আছে যিনি আমাকে এই আল্লাহর দাওয়াত দিয়েছে। হুজুরে ধরে নিয়ে আয়। হুজুরে ধরে আনা হয়েছে, হুজুরের মায়ের আরম্ভ করেছে আর বলতেছে আল্লাহকে ছেড়ে আমাকে আল্লাহ মানতে হবে। আলেম বললেন খবরদার বাদশা মহোদয়, একবার নয় দুইবার নয়, 1000 বার শহীদ হব, 1000 বার যদি জীবন পাই 1000 বার শহীদ হব, এক মুহূর্তের জন্য তোমার মতো বাদশাকে অপমান করব না। আলেমকে কোরআন দিয়ে দ্বিখণ্ডিত করে শহীদ করে দেওয়া হয়েছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। বাদশা এবার চিন্তা করলো 2 নাম্বার সিরিয়াল হলো যুবকের, কিন্তু যুবকের তো মারাত্মক শক্তি, কানা ভালো করে দেয়, ল্যাংড়া ভালো করে দেই। চিন্তা করলো এরে যদি ফাঁসির দড়িতে ঝুলাই অথবা যদি করাত দিয়ে ফাড়তে যাই, যদি না ফাড়েতে তো ইজ্জত গেছে, কারণ শক্তি তো মারাত্মক, বুঝুন নাই কথা। তাহলে কি করা যায়? এটারে পরে মারবো, সিরিয়াল বাকি। মন্ত্রীকে ধরেছে, মন্ত্রীকে নিয়ে মারা আরম্ভ করেছে। মন্ত্রীকে বললো, মন্ত্রী তুমি আল্লাহকে ছেড়ে দাও, আমাকে আল্লাহ মানলে তোমাকে বাঁচায় রাখবো, কিছু হবে না। মন্ত্রী বলে, খবরদার বাদশাহ, আমি যে আল্লাহর সন্ধান পেয়েছি, আলেমের মতো শহীদ হব, কিন্তু আল্লাহ ছাড়তে পারবো না। কয়টারও মারো, শহীদ করে দেওয়া হয়েছে। বাদশাহ এবার চিন্তা করলো, দুজনকে শহীদ করার পরে যুবককে শহীদ করবে, মারবে। একটা কমিটি গঠন করেছে, কমিটি গঠন করে চিন্তা করলো এটাকে কাছে মারা যাবে না, দূরে নিয়ে মারা লাগবে, কারণ কাছে মরলে সমস্যা আছে, গন্ধ আসবে, দূরে নিয়ে মারা লাগবে। এই যে খাগড়াছড়ির পাহাড় নাকি, পাহাড়ের উপরে টিম গঠন করে পাহাড়ে পাঠাইছে, কয়টার পাহাড়ে নিয়ে এমন দূরে ধাক্কা মারবি যেন মরে তো মরে, ফিরেও যেন না আসে। ঠিক আছে, আর বলে দিছে মারার আগে দাওয়াত দিবি, যদি আমাকে রব মাইনে নে তাইলে নিয়ে আসিস, আর যদি না মানে তাহলে মেরে ফেলিস। বাদশা যা বলছেন তাই হবে, ব্যতিক্রম হবে না। নিয়ে গেছে, নিয়ে গিয়ে পাহাড়ের উঁচায় উঠায় বলতেছে, এই তুই কি বাদশাকে রব মানবি? ইম্পসিবল। তাহলে এই যে পাহাড় দেখছো, নিজ দেখা যায় না, একদম ধাক্কা মেরে ফেলে, মারো, আল্লাহ ছাড়তে পারো না। যুবক বলে কি, আল্লাহ আকাশের দিকে তাকায় করে, আল্লাহ মাকফিনিহিম বিমা শিত, আল্লাহ ওরা আমাকে মারতে আনছে, কি করবা তুমি একটু হিসাব নিকাশটা করে দাও, আল্লাহ তুমি কি করবা করো। আল্লাহ বলতেছে তুই টেনশন করিস না, সব ঠিক আছে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? এটা হাদিসের শব্দ না, আমি বোঝানোর জন্য বললাম, তার ইয়াকিন আল্লাহর উপরে। আর আজকালকের আপনার আমার ইয়াকিন মরা মানুষের উপরে, তাও জিতাটার উপরে না, বোঝানোর জন্য বলতেছে। আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শিত, যখন বলছে আসমান থেকে এমন টর্নেডো ফর্নেডো আরম্ভ হয়েছে, সব এলো পাতারি হয়ে উড়ে ফুড়ে এক এক জায়গায়, সবটি মরে গেছে। যুবক একা দাঁড়ায় আছে, আল্লাহ কয় যা একা একা বাদশার সামনে চলে যা। যুবক হেঁটে হেঁটে বাচ্চার সামনে, বাচ্চা গায়ে তুমি, এই তো আসলাম মাত্র। তুমি আমি যে টিম পাঠাইলাম ওরা কই, কয় কাফানিয়া হুমুল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। বাবা রে বাবা, এটাকে পাহাড়ে দিয়ে মারা যাবে না, এবার বঙ্গোপসাগরে পাঠাইতে হবে। এটা না, এটা বোঝাচ্ছে আর কি, সাগরে পাঠাইতে হবে। আরেক টিম গঠন করেছে, গঠন করে বলতেছে এর সাগরে নিবা, পাহাড় থেকে আইসা পড়ছে, সাগর থেকে যেন না আসতে পারে, একদম গভীরে নিয়ে মারবা। বাচ্চা আপনি টেনশন করেন না, ওর এমন সাইজ করবো। নিয়ে গেছে, নিতে 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 গভীর সমুদ্রে নিয়ে আবার দাওয়াত দিতেছে, তুমি কি বাদশাকে রব মানবা? প্রশ্নই উঠে না। রবকে কয় আল্লাহ, তাহলে কিন্তু এখানে ডুবে মারবো। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহ আবার আমারে নিয়ে এসে তুমি কিছু করো, কি করবা করো। সমুদ্রে এমন জলোচ্ছ্বাস আরম্ভ হয়েছে, জাহাজ পাইলট সব শেষ। যুবক একা পানির উপর দাঁড়ায় আছে,
আল্লাহ কয় পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যা। কোথায়? বাদশার কাছে। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাদশার দরবারে এসে, বাদশা কি তুমি আবার এখানে? কয় এই তো মাত্র আসলাম। ডেঞ্জারাস ভালো। সুবহানাল্লাহ খান। আমি কিছু ভুল ব্যাখ্যা কেউ করবেন না, আমি সরল উপস্থাপনার জন্য আপনাদের মতো করে বলতেছি, মানে সামাজিক পরিভাষা ব্যবহার করতেছি যেন সহজে জিনিসটা বোধগম্য হয়, মৌলিক জিনিসটা। বাচ্চার সামনে হাজির। বাচ্চা কয় তাহলে লোকের লোকেরা কই? কয় কাফানি হামুল্লাহ। কয় আবার এই আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কয় আচ্ছা আমার পাইলট কই, জাহাজ কই? কয় সব ডুবে শেষ। কয় তুমি আইলা কেমনে? কয় পানির উপর দিয়ে হেঁটে আসে। ওরে বাবা, এটা তো মারাত্মক ডেঞ্জারাস জাদু শিখছে। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে বাদশা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা এবার ডেকে বলি, যুবক তোমাকে কি আমি মারতে পারবো না? যুবক বলে অবশ্যই পারবা। কই কেমনে? আমার রুলস ফলো করতে হবে, তাইলে পারবা, না তো পারবো না। কই তুমি কি রুলস দিবা বলো? যুবক এবার ডেকে বলে একটা বিশাল মহাসমাবেশের আয়োজন করতে হবে, গোটা দেশের মানুষ ওখানে উপস্থিত থাকতে হবে। কয় তাই করব। কয়েকটা মঞ্চ তৈরি করতে হবে, ওখানে আমার তীর, আমার ধনুক দিয়ে আমাকে তীর নিক্ষেপ করে মারতে হবে। কয় তাও করব। কয় আরেকটা জিনিস করতে হবে, যখন তীরটা নিক্ষেপ করবেন তখন একটা বাক্য জোরে জোরে বলতে হবে। কয় কি বাক্য? যে বিইসমি রব্বিল গোলাম, বিইসমি রব্বিল গোলাম, অর্থাৎ যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলাম, এই কথা বলে তীর মারতে হবে। কথাটা আস্তে বলা যাবে না, কথাটা জোরে জোরে বলা লাগবে যেন সবাই শুনতে পায়। বাদশা বলে তাই করা হবে, কোনো সমস্যা নাই। বিশাল আয়োজন করা হলো, মঞ্চ তৈরি করা হলো, এবার যুবককে মেরে ফেলার জন্য মঞ্চে তোলা হলো, তীর নিক্ষেপ করা হবে। বাদশা যখন তীর নিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে বলতেছে বিইসমি রব্বিল গোলাম, তীর বল, তীর নিক্ষেপ করেছে, যুবকের বুকে গিয়ে তীর আঘাত এনেছে। যুবক বুকে ধরে ধরে ওখানেই শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে যায়। যখনই বাদশা বলেছে বিইসমি রব্বিল গোলাম, উপস্থিত সবাই মনে করলো বাদশা যেহেতু এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করেছে, তাহলে রব নিঃসন্দেহে সত্য। সবাই বলে উঠলো আমান্না বিরব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই যুবকের রবের উপর ঈমান এনে কালেমা পড়ে মুমিন হয়ে গেলাম। সব মুসলমান হয়ে গেছে। আর একটু আস্তে সুবহানাল্লাহ বলবেন না, আশ্চর্য হয়ে গেছে। জেলা চামুন্ডারা কইতাছে বাচ্চা এটা কি করলেন, তো মার্ডার হয়ে গেছে। সব মুসলমান হয়ে গেছে। বলে কি করতে হবে? এই সরি ভাই, পিছনে কথা বললাম না তো, আমার ডিস্টার্ব হয়। যে কথা বলতেছিলাম সব কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এখন কি করা যায় এটা বল। এক কাজ করেন, সবাইকে বলেন যেন সবাই যেন ঈমান ছেড়ে দেয়। সবাইকে ডেকে বলতেছে এই তোমরা আল্লাহর উপর ঈমান ছেড়ে আমাকে আল্লাহ মানো। উপস্থিত সবাই বলে বাদশা মহোদয়, আলেম যেভাবে শহীদ হয়েছেন, মন্ত্রী যেভাবে শহীদ হয়েছেন, যুবক যেভাবে শহীদ হলো, আমরাও প্রয়োজনে শাহাদাতের মৃত্যু বরণ করব। ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। ব্যর্থ করতে সবাই জানায় না। পড়লো আরো বিপদে। তাহলে এখন কি করা যায়? তাহলে এক কাজ করেন, বিশাল গর্ত খনেন, এই যে কোতেলা সাবুল আগুন জ্বালান আর সবটিরে আগুনে ফেলায় মারবেন। আমরাও শহীদ হতে রাজি আছি। বিশাল পরীক্ষা খনন করা হলো। এই যে আয়াতগুলো ফাইনাল ব্যাখ্যা, বিশাল পরীক্ষা খনন করেছে। কেন পরীক্ষা খনন করলো, কাদের জন্য পরীক্ষা খনন করে? ওখানে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালিয়ে এক এক করে সবাইকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে শহীদ করে দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের শব্দ বিশ্ব নবী বলেন হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন লাহা। অবশেষে একজন মহিলাকে আনা হয়েছে, মহিলার কোলে একটা দুধের বাচ্চা। দুধের বাচ্চা দুধ পান করে, একটু খেয়াল করে শুনেন, দুধ খায়। মহিলা সামনে এসে চিন্তা করতেছে আল্লাহ, আমি না হয় আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যাব, আমার দুধের সন্তানটাকে নিয়ে কি করে আগুনে ঝাঁপ দিই। প্রতিটা মায়ের মনে তার সন্তান এরকম মায়াস। আজ অমুসলিমদের নির্যাতন নিপীড়ন, বারবার নির্যাতন নিপীড়ন,
গোটা পৃথিবীর সমস্ত নির্মমতাকে হার মানায়ছে। ঠিক কিনা বেঠিক? মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে জবাই করে মার সামনে মারতেছে, জবাই করে দিয়ে মাথা দিয়ে ফুটবল খেলতেছে। মুসলিম যুবকদেরকে 4 হাত পা এরকম করে টেনে নিচে আগুন জ্বালিয়ে শহীদ করে দেওয়া হচ্ছে। মুসলমান ঈমান আনার কারণে দেহের চামড়া ছিলে জীবন্ত জ্যান্ত মানুষটাকে মাটির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাইতেছে, শরীরে আগুন লাগায় দিচ্ছে। যুবক নিজে বাঁচার জন্য দৌড়ায়, কিন্তু কোনো কাজে আসে না, শহীদ হয়ে যায়। মা মৃত্যুর সামনে দাঁড়িয়ে শাহাদাতের সুধা পান করার অপেক্ষায় চিন্তা করতেছেন, আমি তো শহীদ হয়ে যাব, আমার ভয় নেই, কিন্তু আমার সন্তানটাকে নিয়ে কি করে আগুনে ঝাঁপ দিই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই দুগ্ধপোষ্য সন্তানের মুখে জবাব জারি করে দিলেন। ছেলেটি দুধের বাচ্চা ডেকে বলে, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক, মাগো তুমি সত্যের উপর আছো, আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যাও, ভয় পেও না, ধৈর্য ধরে আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যাও। মাও আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার যে কথাটা মূল বলা, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক, আল্লাহ তাআলা এই সন্তানের মুখে বের করেছিলেন ইন্নাকি আলাল হক। আমি বলবো ইন্নাকুম আলাল হক, ইন্নাকুম আলাল হক, কোরআনের উপর আছেন, ইন্নাকুম আলাল হক, দ্বীনের উপর আছেন, ইন্নাকুম আলাল হক, সত্যের উপর আছেন, ইন্নাকুম আলাল হক, ইসলাম শিখছেন, ইন্নাকুম আলাল হক, ইসলাম প্রতিষ্ঠা করছেন, ইন্নাকুম আলাল হক। প্রয়োজনে আগুনে পানিতে বুলেট দিয়ে মৃত্যুবরণ করব, শহীদ হব, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়ব না, ইসলাম ছাড়ব না, ইসলাম ছাড়ব না। এই দাওয়াত ইন্নাকুম আলাল হক। আজ দাড়িকে বানানো হচ্ছে জঙ্গিবাদের। আমি আন্তর্জাতিক একটা উদাহরণ পেশ করি আপনাদেরকে। এখানের যুবকরা, সারা বাংলাদেশের যুবকরা আজকালকে ফেসবুক চালায়, ঠিক কিনা বেঠিক? ফেসবুক চালায় না, সোশ্যাল মিডিয়া। ফেসবুকে আমিও কিছু দিনই খেদমত করার চেষ্টা করি। একটা পেজ আছে rafi.munir.bd, কোনো স্পেস হবে না, ফাঁকা হবে না। 3,60,000-এর বেশি ফ্যান আছে, 3,60,000-এর বেশি। তো আমি ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে ভিডিওটা, যে একজন যুবককে লম্বা জামা পরিয়েছেন, দ্যাট মিনস সুন্নতি লেবাস, আরাবিয়ান লেবাস, একটা রুমাল দিয়েছে আর কাঁধে একটা ব্যাগ দিয়েছে। কথা খেয়াল করে বুঝবেন। তারা ঘটনাটা সাজিয়েছে, এই ব্যাগ নিয়ে যুবক যখনই কারো সামনে যায় সবাই উঠে দৌড়ায়। মানে তারা ভিডিওটাতে সাজাতে চেয়েছে যে এরকম লেবাসদারি, ইসলামিক লেবাস পরে যদি কেউ থাকে তার কাছে যাও না, তার কাছে বোমা আছে, বোমা আছে, বোঝাতে চেয়েছে। আমি স্পষ্ট ভাবে বলি, যারা আলেম, যাদের কাছে আপাদ মস্তকে নবীর সুন্নাত আছে, তারা সন্ত্রাসী নয়, তারা জঙ্গি নয়। চূড়ান্ত কথা বলে যায়। মনে রাখবেন, কেউ যদি ইসলামের উপর আঘাত দেয়, তাহলে মুসলমানরা, প্রকৃত মুসলমানরা রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে প্রতিবাদ করবে, প্রতিহত করবে। ইসলাম নিঃশেষ করার জন্য কোন জিনিস নয়, এটা নিঃশেষ করতে কেউ পারবে, এটা বুঝতে হবে। আমি স্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি, যারা কোরআনকে সন্ত্রাসবাদের কিতাব বলতে চায়, যারা ইসলামকে সন্ত্রাসীকরণ করতে চায়, যারা নবীর সুন্নাতকে সন্ত্রাসীদের লেবাস আর চরিত্র বলতে চায়, মনে রাখবেন, ইসলামে জঙ্গিবাদ নাই, কোরআনে সন্ত্রাসবাদ নাই। তবে কোরআনের উপর আঘাত করলে জীবনের শেষ বিন্দু দিয়ে প্রতিহত করা হবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখায়। আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? দ্বীনের উপর থাকতে রাজি আছি না? হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ
চিৎকার করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি, দয়া করে অনুগ্রহ করে জিন্দেগির তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক, আমাদের যাদের পিতা মাতা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, মায়ের কবর আর বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যাদের পিতা মাতা বেঁচে আছেন নেক হায়াত দিয়ে দাও, হায়াতে তয়্যিবা দিয়ে দাও। আয় আল্লাহ, দূর দূরান্ত থেকে এই বিশাল মাহফিলে এসে যারা উপস্থিত হলেন, আয় আল্লাহ তামামের প্রত্যেকটা কদমকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। যে সমস্ত যুবকেরা মাথার ঘাম পায়ে ফেলে দিয়া আজকের এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, এই সমস্ত যুবকদের নামটা জান্নাতীদের কাতারে লিখে দাও। এলাকার সবাইকে তুমি কবুল করে নাও, এলাকার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরে ঘরে খাস রহমত নাজিল করো আল্লাহ। হক্কানি আলেম তৈরি করে দাও, হাফেজে কোরআন তৈরি করে দাও, আলেমে দিন তৈরি করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও, প্রধান অতিথিকে কবুল করে নাও। মাহফিলে আসার প্রত্যেকটা মানুষকে তুমি আয় আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, কবুল করে দাও। রব্বুল আলামিন যারা ব্যবসা করেন হালাল ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, যারা চাকরি করেন হালাল চাকরি করার তৌফিক দিয়ে দাও, হালাল কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন সুন্নাহের আলো তুমি জ্বালিয়ে দাও। আল্লাহ, পৃথিবীর এই গুরুত্বপূর্ণ সময়ে ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, অনেক মা বোনেরা এসেছেন, আয় আল্লাহ মাদেরকে ইসলামের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, হযরতে ফাতেমার মতো আমলকারিনী হয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও, মা খাদিজার মতো আমলধারিণী হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে আয় আল্লাহ কোরআন সুন্নাহকে তুমি প্রতিষ্ঠিত করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে জরুরি মহব্বত পয়দা করে দাও, ভাই ভাইয়ের মধ্যে দুশ্মনী তুমি কমায় দাও। রব্বুল আলামিন, যে সমস্ত যুবকরা কষ্ট করেছে আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল তাদেরকে করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, যুবকরা মহব্বত করে কখন থেকে কোথায় থেকে নিয়ে আসলো আল্লাহ। আয় আল্লাহ, যারা কোরআনের কারণে মহব্বত করেছে আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি কোরআনের কারণে তাদেরকে মহব্বত করে নাও, রহমতের ছায়া তলে তাদের জায়গা করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.